সাইজে রিডা ট্যাংরা। এই যে ভাই এটা খাওয়াবে তো রাত্রে? দেখুন বড় মাছটা কাটা হচ্ছে। বাঘের সামনেও পড়েছি, ডাকাতির হাতেও পড়েছি। ডাকাত? হ্যাঁ। তো গরম গরম চা, যার কাছে চুমুক না ফু দিয়ে খা, ফু দিলে পড়ে যাবে চা। আমাদের মাছ একদম কড়কড়ে ভাজা। रब ने बना दी जोड़ी है। মশলাটা দিয়ে দেবো, মশলাটা হালকা ভেজে নেবো। জ্বালা করছে একে একদম ঠিক আছে, এরকম জ্বালা আমাদের প্রতিদিন সহ্য করতে হয়। এই যে সবার খাবার এখানে দিয়ে দিয়েছে, সবার থালায় মাছ। এই দেখুন এটা আমার থালা, ক রকমের মাছ দিয়েছে দেখুন, এই একরকম, এই একরকম, এই একরকম। নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দরবনের মাতলা নদীর ভিতরে নৌকায় রাত্রি যাপন। তো এই নৌকার রাত্রি যাপনটা কেমন হতে চলেছে, আর এই নৌকার ভিতরে আমরা সবাই মিলে মানে নদীর মাছ ধরে সেই মাছ কেটে রান্না করে খাবো এবং খুবই আনন্দ মুহূর্ত করব, গান বাজনা করব। তো এই সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকবে, তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চলো দেখাই আগে মাছগুলো, সব বড় বড় রিডা ট্যাংরা, একদম সাইজে রিডা ট্যাংরা। এই যে ভাই এটা খাওয়াবে তো রাত্রে? এটাই খাওয়া, বড়টাই খাওয়াবে। এই বড়টা রান্না হবে, যে মজা, ওহো একদম একদম পুরো অসাধারণ লাগে। জ্যান্ত ট্যাংরা, নদীর রিঠা, হ্যাঁ এর মজাই আলাদা। আর তার সঙ্গে অনেক মাছ পেয়েছি, ভোলা মাছ পেয়েছি। যেমন এই যে এটাকে বলা হয় তোমার এটা হচ্ছে তোমার বলা কোটে ভোলার একটা জাত, তাই তো? হ্যাঁ, এটা কোটে ভোলার একটা জাত। আর এটা হচ্ছে তোমার পোয়া ভোলা, সাইজ দেখেছো? পোয়া ভোলা, পোয়া ভোলা এটা, ঠিক আছে নামে পোয়া ভোলা। আর এই মাছটা কিন্তু এখন মার্কেটে মিনিমাম 300 টাকা 350 টাকা করে কেজি, কিলো এই মাছটা। হ্যাঁ, সঙ্গে আমুদি আছে, গোল্ডেন ফিশ একদম। আমাদের একেবারে গোল্ডেন কালার, আমাদের কালার গুলো দেখেছো? অসাধারণ কালার, না কেনা লাগবে না, আঁশ দিয়ে সোনা আনতে হয়ে যাবে নাকি? হ্যাঁ, দারুণ কালার। আচ্ছা, আরেকটা ইউনিক মাছ পাওয়া গেছিল, হ্যাঁ সেটা হচ্ছে এটা বের করো তো দেখি। একটা দামি মাছ ছিল, বেলে ছিল, আরেকটা ছিল দামি মাছ, চটা বেলে, গুড়জালি মাছ, গুড়জালি মাছ, চটা বেলে। আর এই কাঁটাগুলো দেখো কত ধার ধার, এই পাশে দেখেছো? এই যে ভীষণ হাত কেটে যায়। ছাড়ানোর সময় খুব সতর্ক, একবার যদি এরকম করে মেরে দেয় না, নাকরা একদম পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। খুব যন্ত্রণা করে নাকি? ভীষণ। এই যে গুড়জালিটা বের করো, দামি মাছ যেটা, ছোট হলেও একটু ছোট হলেও মাছটা এত ছোট, একটু বড় বাঁধতে পারিনি মাগো। এই যে হচ্ছে গুড়জালি, মানে কেউ চিনতে পারছো এই মাছটাকে? বলো, শিবাজি দাকে নিয়ে এসে 3.5 কেজি সাইজের গুড়জালি খেয়েছি নদীতে মাছ ধরে, ওটাই রেকর্ড। হ্যাঁ ওটাই রেকর্ড। হ্যাঁ, সেই গুড়জালি কিন্তু ছোট সাইজটা হচ্ছে এটা। তো চলো বন্ধুরা, আর কি বলবো। গুড়জালি মাছের দাম কি রকম আছে? ওটা 500 550, বড়টা হলে 700 750 কেজি, তাই তো? কিলো, কিলো খাসি মাংসের মতো ভালো ভালো দাম। হ্যাঁ, তো মাছগুলো ওকে বরফে রাখি নাকি? হ্যাঁ, এখন রাত্রিবেলা মাছগুলো বরফে রাখবো, আর আমরা কিন্তু এখন রান্না বান্না করবো, রান্না বান্না করে খাবো, খেয়ে দিয়ে এখানে। রান্নাটা করবে কে দাদা? তাই বলো। করবো। বাহ, আজকে তোমার হাতে রান্না সবাই হেল্পার। হ্যাঁ একদম, তাহলে এই রান্নাটা আজকে রাত্রে খাওয়া হচ্ছে। ওকে ওকে, সবথেকে বড়টা। আর যদি সঙ্গে কি আমুদি মাছ রাখবো কিছু ভাজার জন্য? না, গুড়জালিটা রেখে দাও। গুড়জালি তো রাখবোই, হ্যাঁ সঙ্গে কি আর অন্য কোনো মাছ? আমুদি মাছ সঙ্গে রাখো, গোল্ডেন আমুদি, সোনার গোল্ডেন আমুদি একটা দুটো রাখো, আর হচ্ছে ভাজা খেয়ে নেবো। ভোলা মাছ রাখো একটা দুটো। আচ্ছা, ছোট 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 দুটো রাখো। চলো ঠিক আছে, চলো তাহলে এই রান্না বান্না হবে। তাহলে এই রান্না বান্না হবে। দেখো বেশ ভালোই মাছ পেয়েছি আমরা। তাহলে আমরা কলেস্টারে এখন মাছগুলো রেখে দিতে, তাই না? তো এই মাছগুলো আমরা পেয়েছি, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। দেখুন কত কত মাছ পেয়েছি। এই মাছগুলো কিন্তু এখন এখানে কেটে রান্না করা হবে। এই দেখুন সবাই রয়েছে এখানে, আর এখানেই থাকা খাওয়া হবে। দেখুন দাদার এখনই মুখ থেকে লাল পড়ছে, মাছ খাবে তাই সব রেডি, মশলা টশলা রান্না বান্না করবো, তো এখানেই খাওয়া দাওয়া হবে। এই যে সবাই রয়েছে, আর এখন নৌকা স্টার্ট দিয়ে আমরা কি একটু পাড়ের দিকে যাব নাকি দাদা? না এখানেই মোটামুটি আবার সকালে যেখানে খামারবো সেখান থেকে আমরা এখন গিয়ে স্টে করবো। আচ্ছা আচ্ছা, সকালে আবার আরেকটা ভিডিও আসতে চলেছে, সকালে আবার আমরা জাল ফেলবো। তো আপনারা কিন্তু ভিডিওটা পরপর দেখতে থাকুন, খুবই এক্সাইটিং হতে চলেছে ভিডিওটা। তো যেখানে আমরা সকালে জাল ফেলবো সেখানে গিয়ে এখন স্টে করব, তারপরেই হবে এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন অবশ্যই।
দেখো নৌকার ভিতরে এই যে চালির নিচে রয়েছে থালা বাসন কড়াই সমস্ত কিছু, এইগুলো বের করে এখন এইগুলো দিয়েই তাই রান্নার প্রসেসিংটা শুরু করা হবে। দেখুন দেখুন রান্নার জিনিসপত্র বেরোচ্ছে সব এক এক করে বোটের নিচের থেকে। দাও এই গামলাটায় মাছগুলো রাখা হবে, এখন রাখো এক এক করে। খাওয়ার মাছ, এই যে কলা পাতা যে 1.5 কিলো ওজন হবে ট্যাংরাটার। আমাদের মাছগুলোর কালার দেখেছেন? দারুন, একদম গোল্ডেন লাল পাওয়া যায়, এগুলো একদম গোল্ডেন। বাজারে সব কালার দিয়ে বিক্রি করে, গোল্ডেন মধ্যে এগুলো একদম টাটকা, কোনো কালার নেই, একদম সলিড যাকে বলে। দেখুন বেশ কয়েকটা আমাদের মাছ পাওয়া গেছে। আমাদের মাছ পাওয়া দেখুন কাটা ভাঙছে, দেখুন মাছের কি করে কাটা ভাঙতে হয়। দেখুন দেখুন, বাহ কি সুন্দর কাটা ভাঙার সিস্টেম। বাবা তাহলে আমি পিছন দিকে রান্না বান্নার দিকে চলে যাই, তুমি এদিকে তাহলে মাছগুলো বরফ করে রেখে কোল্ড-স্টোরে, ঠিক আছে? আর তারপরে এই মাছগুলো কাটার একটা ব্যবস্থা করবো, ঠিক আছে? এই মাছগুলো এখন বরফ হয়ে যাবে তাই তো? হ্যাঁ, বরফ করে সকালবেলা মানে আড়তে চলে যাবে। সকালে না, আমরা এখানে আমরা যখন ফিরবো তারপরে। হ্যাঁ তারপরে আড়তে যাবে। এই যে এতগুলো মাছ, এই যে আমুদের কালার গুলো দেখুন, ও নাইস কালার, একদম মনে হচ্ছে পুরো সোনা লাগানো রয়েছে মাছে। এই যে ভোলা মাছ রয়েছে, মালটাকে কাটা হবে। তো জাল ভালো করে বেঁধে রাখছে, কালকে সকালে আবার জাল ফেলা হবে। এটাও পরবর্তী ভিডিওতে আসছে, কালকে সকালে যে জাল ফেলবো, জাল ফেলে আবার কি কি মাছ পাই সেগুলো আপনাদের দেখাবো। তো এই মাছগুলো এখন স্টোর করা হবে, এই যে নৌকার নিচে এই কাঠ তুলছে, এর মধ্যে স্টোর করা হবে বরফ দিয়ে। দেখুন কত সুন্দর এক এক করে মাছগুলো সাজানো হচ্ছে বরফের উপরে। তো এই বরফ কিন্তু 2-3 দিন থেকে যায়, নষ্ট হয় না। দেখুন কালকে দুপুর হয়ে যাবে বাড়ি যেতে যেতে, তো ততক্ষণ পর্যন্ত এই মাছ থেকে যাবে, অসুবিধা হবে না। তারপরে এই মাছগুলো চলে যাবে আড়তে। হয়ে গেল, এই কটা মাছ পেয়েছিলাম সেই কটা স্টোর করা হয়ে গেল, এখন তাঁবু দিয়ে ঢেকে দিচ্ছে। দেখুন হয়ে গেল স্টোর করা, পুরো প্যাকিং করে দিচ্ছে এখন, যাতে ওই বরফটা তাড়াতাড়ি না গলে। আপনারা যারা দেখেন এই সুন্দরবনে যারা মাছ ধরতে আসে, তারা এত এত মাছ পায়, সেই মাছগুলো কিন্তু সব এভাবেই স্টোর করে রাখে এবং পরের দিন আড়তে গিয়ে বিক্রি করে দেয়। দেখুন দাদা এদিকে এবার চাল টাল রেডি করছে রান্নার জন্য। হ্যাঁ রান্না তো করতে হবে, দুটো খেতে হবে তো নাকি? তাই রান্না করতে করতে মিন্টুদার কিছু গান শুনবো তো আমরা নাকি? হ্যাঁ গান তো শুনবো আমরা, এদিকে আমি রান্না করতে করতে আমি এদিকে ঠিক শুনে নেবো। আচ্ছা, এদিকে রান্নাটা করবো। মিন্টুদার গান না শুনলে রান্না ভালো হবে না। এদিকে মিন্টুদার গান চলবে, এদিকে রান্নাও চলবে। দেখুন কত বড় একটা হাঁড়ি। একটা সংসারে সবকিছুই আছে। এটাই তো একটা সংসার, তবে খুব কঠিন সংসার। কঠিন সংসার। আর এই যে এখান থেকে সব বেরোচ্ছে মশলাপাতি, দেখুন এটা কত হচ্ছে মশলা কত এখানে রকমের স্টোর করে মশলা রেখেছে। রয়েছে। আর এই যে আরে গ্লাস, দারুন, ওগুলো সব কিন্তু আমার দোকানের মাল। দাদার দোকানের না, কমলদার দোকানের মাল। আমার দোকানের মাল। ঠিক আছে, পট কৌটা মোটা যত হচ্ছে কমলদার দোকান আছে একটা, এই দোকানের থেকে এই গ্লাসগুলো নিয়ে এসেছে। হ্যাঁ দারুন প্লাস্টিকের গ্লাসগুলো। প্লাস্টিকের গ্লাস। আমরা যখন 4 জন আসি তখন এত করে চা খাই, ওই জন্য আমার চার পরিমাণটা বেশি হয়ে গেছে। চা তো অনেক রয়েছে না নাকি? চাটা গরম করো, চাটা গরম করে খাই, বানাতে হবে না। রান্না হতে হতে আমরা গরম চা খেতে লাগি। মাছ কাটছে একটু, আর সাথে থাকবে দাদার গান, দাদাও বেশ ভালো গান করে। না না অবশ্যই দাদা। তো দাদা এদিকে রান্নার সরঞ্জাম গুলো গোছাচ্ছে, আর হচ্ছে তালই মশাই এই যে মাছ কাটছে। এটা হচ্ছে উত্তমদার শ্বশুর মশাই, আমাদের তালই মশাই, ইনি হচ্ছে মাছ কাটছেন। দেখুন এই যে দা আছে, আমরা দা বলি একে, তো এই দিয়ে মাছ কাটছে। দেখুন এতগুলো মাছ কিন্তু এই দা দিয়েই কাটবে। তালে মশাই দাতে তো ধার নেই, কাটতে অসুবিধা হচ্ছে না? শিল ওই আরেকটা দাও আছে বলে তো। ও আরেকটা দা আছে মনে হয়। আর শিল কি দাদা, শিলটা দাও তো। শিল সে কোন ব্যাগের মধ্যে রয়েছে? না না একটু শিল সেটা এর সাইডে আছে নতুন। কি জিনিস দেখি, শিলটা বুঝলাম না আমি। ধার দেওয়ার। ও আচ্ছা আচ্ছা, দাটা ধার দিতে হয় সেই জিনিসটা। বের করে দাও, বের কর। এটা হচ্ছে উত্তমদার ছেলে, নাম হচ্ছে উজান, খুব ভালো ছেলে। এ হচ্ছে শিল। দেখুন এই দিয়ে দাটা ধার দিতে হবে, একদমই ধার নেই, মাছ কাটতে অসুবিধা হচ্ছে।
দেখুন কিভাবে দায়ে ধার দিচ্ছে। ধার দেওয়া হয়ে গেলে তারপরে আবার মাছ কাটা শুরু হবে। তো এই হচ্ছে সুন্দরবনের অ্যাডভেঞ্চার। বোটের ভেতরে এইভাবেই মাছ কেটে রান্না করে খাওয়া খুবই সুন্দর একটা বিষয়। তো কষ্টও আছে সারাদিন এইভাবে বোটে থাকা আর সরঞ্জাম গুছিয়ে নিয়ে আসা। চা করো। দাদা তাহলে একটু চাটা খেয়ে নেওয়া যাক, তারপরে রান্নাটা হোক, কেননা চা রয়েছে। তার চায়ের সরঞ্জাম এই যে রেডি। তো এখন চা করো। চায়ের জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে। বাহ, তবে শীতকাল হলে না এই জায়গায় এই যে এর মধ্যে যে গরমের অনুভূতিটা আরো বেশি ভালো হতো। একটু গরম গরম ওয়েদার পড়ে গেছে, ওর জন্য কিন্তু ইলিশটা পাওয়া গেল না, নাকি দাদা? ইলিশটা দেখা যাক, কালকে সকালে আশা আছে ইলিশ পাওয়ার। দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি আমাদের এই কপালের এখানে কি লেখা আছে কে জানে। মিঠা লেখা রয়েছে আর জেলিফিশ। তো খুবই মজা ঠাট্টা হতে থাকবে এরকম, একদম রাতের মজা মধ্যে ঠাট্টা, গান, আনন্দ, ইয়ার সবকিছুই হবে। তারপর বিধানও। তো এই হচ্ছে সুন্দরবনে অ্যাডভেঞ্চার আর নৌকায় রাত্রিবাস। তো খুবই অ্যাডভেঞ্চারাস একটা বিষয়। এদিকে কালোমশাই ধার হয়ে গেছে, এখন এই বাকি মাছগুলো কাটবে। দেখুন এই যে আমাদের চা রেডি। উত্তমদা এখানে চা রেডি করে দিয়েছে, সবার জন্য চা হয়ে গেছে। মিন্টুদা এখন গান ধরবে আর এ পাশে মাছ কাটার পর্ব চলছে। কমলদা কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাহ বাহ, কমলদা খুব ভালো একটা মানুষ, চা খেতে খেতে খুব সুন্দর। নেই তো মানে क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं रब ने बना दी जोड़ी है तो चाटा খেয়ে নি। তো এত সুন্দর গান আর তার সাথে চা রয়েছে আর এই নৌকার মধ্যে রাত্রিবাস, খুবই সুন্দর একটা এক্সাইটিং মুহূর্ত। এত সুন্দর একটা গান করলো, সবাই তো একটু হাততালি দেবে। এই মাতলা নদীর মধ্যে খুবই সুন্দর একটা বিষয়, দারুণ লাগছে। দেখুন এখনো মাছ কাটা চলছে, সবাই কত আনন্দ করছে এখানে। তো এই হচ্ছে আমার চা, আমি নিয়ে নিলাম, দারুণ। ও নাইস, গরম গরম চা, ফু দিয়ে খা। রান্না খাওয়া দাওয়া সবকিছুই। ও দাদা চাটা দারুণ বানিয়েছো, চিনিটা একটু কম হয়েছে কিন্তু ভালোই লাগছে। নাইস। এই যে দেখুন সবাই চা খাচ্ছে এখন, এখন টিফিনের পর্ব চলছে। ও দারুণ। আচ্ছা এই এই আইল্যান্ডটা কি, এটা কি নাম? এটা মৌসুমী আইল্যান্ড। কোনটা? না না আড্ডা মারছি না। এই আইল্যান্ডটা কি নাম? তো যে যার যার কাজে ব্যস্ত। তো গরম গরম চা, যার কাছে আমরা রয়েছি। চুমুক না, ফু দিয়ে খা। ফু দিলে পড়ে যাবে চা। দারুণ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, এরকম হাসি মজা চলতে থাকবে আর আরো কি কি মানে মজা করি আমরা সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকুন। তো দাদা নৌকার ভিতর থেকে আরো কিছু জিনিস তুলছে, থালা বাসন। ও ও দারুণ, এটা পুরো কলা পাতা। কলা পাতা অ্যাকচুয়ালি এই কটা না আর কটাও লাগবে। আমরা কজন আছি? 1 2 এই দেবো না, স্টিলের 7 জন, 7টা থালা লাগবে। দেখুন ও মশলাপাতির জন্য আপাতত সুন্দর স্টিলের সুন্দর দিই, থালা, এগুলো আপাতত ঢুকিয়ে দিই, এগুলো পরে কাজে লাগবে। ডিজাইনগুলো দারুণ। বাহ, দেখুন বড় মাছটা কাটা হচ্ছে। এই মাছে কিন্তু প্রচুর তেল হবে, ঠিক আছে? প্রায় 1 বাটি তেল হয়ে যাবে। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ প্রচুর তেল, এখন ঠান্ডার সময় না, হ্যাঁ আচ্ছা, মাছে প্রচুর তেল এখন। মাথাটা ভালোই শক্ত, ওই মাথাটা বিধানদা খাবে, বিধানদার জন্যই মাথা মাছের খুব ভালো খায়। দেখুন ধার দিয়েছে তাও কাটা যাচ্ছে না, এইরকম শক্ত মাছটা। বড় মাছটা কাটা চলছে। তো সামনেই কিন্তু 100 মিটার প্রায় বাকি, আমার ফোনে আসছে না অন্ধকার, তাই বাঘের জঙ্গল, সেখানে খতরনাক খতরনাক বাঘ রয়েছে, হরিণ রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। খতরনাক খতরনাক খতরনাকই হয়, হ্যাঁ ঠিক আছে? এ হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার।
একদম একদম তো কাছাকাছি রয়েছে আমরা। এই যে এই জায়গাটার নাম কি, সামনে যে আইল্যান্ডটা রয়েছে? এটা টাইগার 2। টাইগার 2। তো বাঘটা চলে আসবে না তো? বলা যায় না, কেউ গ্যারান্টি দিতে পারে না। আচ্ছা, এরকম বিষয়। ইরে বাবা, তাহলে তো খুব রিস্কের মধ্যে ঘুমাতে হবে আমাদেরকে। দেখুন বাবা, একটা ভয়াবহজনক ব্যাপার। এখানে চলছে মাছ কাটার, এ পাশে চলছে গানের আসর। দেখুন, खामोश क्यों हो जो भी कहना है कहो, खामोश क्यों हो जो भी कहना है कहो, तुमको मिलेगा उतना प्यार मैं हूं ना, किसका है ये तुमको इंतजार मैं हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना, कभी जो तुम देखो, कभी जो तुम सोचो, अरे तुमको मुझसे कितना प्यार है, तो चुप मत रहना कि फिर भी कहना, अरे कोई ऐसा भी यार है, दिल चाहे जितना प्यार उतना मांग लो, दिल चाहे जितना प्यार उतना मांग लो, हो तुमको मिलेगा उतना प्यार मैं हूं ना, किसका है ये तुमको इंतजार मैं हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना, कहने की हो दिल में कोई बात मुझसे कहो, कोई पल हो दिन हो या हो रात मुझसे कहो, कोई मुश्किल कोई परेशानी आए, तुम्हें लगे कुछ ठीक नहीं हालात मुझसे कहो, क्यों हो तमन्ना या हो कोई आरज़ू, कोई हो तमन्ना या हो कोई आरज़ू, हो तुमको मिलेगा उतना प्यार मैं हूं ना, किसका है ये तुमको इंतजार मैं हूं ना, देख लो इधर तो एक बार मैं हूं ना। ও দারুণ 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 সুন্দর। মিন্টুদার গলা তো খুবই সুন্দর, উত্তমদার গলাও খুবই সুন্দর, দারুণ। উত্তমদা আলু ছুলছে আর গান করছে, বাহ। উত্তমদার গলা খুবই সুন্দর। না, খুবই সুন্দর, যেটা সুন্দর সেটাকে সুন্দর বলতেই হবে। ওইটা অরিজিৎ সিং এর গানের আসর চলছে, গানের আসর দেখুন কত সুন্দর গানের আসর জমে উঠেছে। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চায় হৃদয় তোর সারা, লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চায় হৃদয় তোর সারা, রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া, লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, চায় হৃদয় তোর সারা। তো মাছ কাটার দিকে প্রায় শেষের পথে, এখন মাছ ধোয়ার কাজ চলবে। তো এর মধ্যে মিন্টুদা কিন্তু অনেকগুলো গান শোনালো, খুবই ভালো লাগছে এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে। তো আমার রিকোয়েস্টে মিন্টুদা একটা গান করবে, তো গানটা আপনারাও শুনুন। আমার তো খুবই অসাধারণ লাগে গানটা, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো দাদা, আমার রিকোয়েস্টে একটা গান। অরিজিৎ সিং উইথ লতা মঙ্গেশকর, রূপেশ যেটা রিকোয়েস্ট করেছে সেটা। আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নিরে, শ্যামল মাটির বন ছায়, যা রে
যারে উড়ে যারে পাখি, ফুরালো গানের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে, ये गली है फिर गम के, बहारों के देश जाए, यहाँ क्या है मेरे प्यारे, क्यों जर गई बगिया मेरे मन को जा रे उड़े जा रे पाखी, बाहरों के देश जाए, यहाँ क्या है मेरे प्यारे, क्यों जर गई बगिया मेरे मन के जा रे। অসাধারণ অসাধারণ, সত্যি এত সুন্দর গান, খুবই এই ভালো গানটা আমারও লাগছে। ভীষণ এক প্রিয় গান। আমারও প্রিয় একটা গান, খুবই ভালো লাগলো দাদার মুখে। যদি দেওয়া হয় তো দাদা মশলা কত দূর? মশলা অনেক দূর চাঁদপাড়া পৌঁছে গেছে। পৌঁছে গেছে। পেঁয়াজ টিয়াজ ছোলা, আলু ছোলা প্রায় মাছ কমপ্লিট, কাটা রসুন complete ছোলা হয়ে গেলেই কমপ্লিট, মোটামুটি মাছ কাটা প্রায় কমপ্লিট। ভাত কত দূর হলো? ভাত আর একটুখানি বাকি হয়ে গেছে প্রায়। প্রায় হয়ে ফুটে গেছে, গেছে। আমরা একটু চাল চাল ফুটে গেছে। এদিকে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে ধোয়ার কাজ চলছে, ধোয়াও প্রায় হয়ে গেছে। তো দেখো আমাদের ভাত হয়ে গেছে, এই যে ভাত উপর দিচ্ছে কড়াইতে, আর আমাদের বড় মাছটা কাটা হয়ে গেছে, ওই যে এবার মাছটা ভাজা হবে। তো এখন আমাদের কড়াই রেডি, এই কড়াই তেল গরম হচ্ছে, এখন দিয়ে দেবে আমুদি মাছ ভাজা, তারপরে আরো অনেক রকম মাছ রয়েছে, সেগুলো একে একে রান্না করা হবে। দেখুন তোমরা কিন্তু অনেক সুন্দর ভাবে সব কিছু গুছিয়ে গুছিয়ে করছে। পিওর খাঁটি সর্ষের তেল তো, বাবা চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এত ভালো খেতে অভ্যাস নেই, ভেজাল খেয়ে অভ্যাস, দাঁড়াতে পারছি না সামনে, চোখ দিয়ে জল। এই যে মাছ ভাজা রেডি, মিন্টুদা খেয়ে দেখলো খুবই অসাধারণ হয়েছে। দেখি একটু থালাটা এদিকে দে, আমরা সবাই মিলে খাই, এদিকে আমাদেরও এখানে অনেক লোক রয়েছে। এই যে তালে মশাই রয়েছে, দাদা রয়েছে, বিধানদা, সবাই মিলে একটু খেয়ে দেখি কাকাবাদের একটু এই মাছ কেমন। দেখুন, কত সুন্দর সুন্দর আমাদের মাছ, একদম কড় করে ভাজা। খেয়ে দেখি এটা কেমন হয়েছে। দারুণ দারুণ। আপনারা যা সুন্দরবনে ঘুরতে এসে ওই লঞ্চে যে আমাদের মাছ দেয়, তার থেকে কিন্তু এটা অনেক মানে সুস্বাদু খেতে, আর খুবই সুন্দর, একদম এই নদীর তাজা মাছ ধরে ভাজা। বুঝতে পারছেন কতটা সুন্দর, মাছ ধরে দারুণ দারুণ, ভাজা করে খাওয়া খুবই সুন্দর লাগছে। টেস্টটাই আলাদা। তো উত্তমদার এদিকে মাছ ভাজা চলছে, এখনো রান্না বান্না করবো, হয়ে গেছে, শেষ এবার হয়নি। এখন ওই বড় মাছটা ভাজবে, তাই তো? হ্যাঁ এখন শুধু আচ্ছা আচ্ছা। তো উত্তমদার বাবা, এই যে আমাদের তালই মশাই, উত্তমদার শ্বশুর মশাই, তো ইনি 30 বছর ধরে এই নদীতে মাছ ধরছে, এবং তার 30 বছরের অভিজ্ঞতা রয়েছে এখানে মাছ ধরার, এবং অনেক কিছু সত্য ঘটনার কাহিনী এনার কাছে রয়েছে। তিনি মানে সেই কাহিনীগুলো আমাদেরকে বলবেন, মানে অনেক বাঘের ঘটনা আছে, অনেক কিছু রোমহর্ষক ঘটনা আছে, যেগুলো এই তালই মশাইয়ের মুখ থেকে আমরা শুনে নেব। তো নমস্কার আপনাকে। তো আচ্ছা, আপনার জীবনে আপনি তো 30 বছর ধরে বিভিন্ন প্রান্তে এরকম খাড়ি জঙ্গলে বিভিন্ন মানে আর কি জীবন হাতে নিয়ে মাছ কাঁকড়া ধরে জীবন নির্বাহ করছেন, সাথে উত্তমদাও আছে, উত্তমদার কাছ থেকে কিছু শুনবো। তা আপনার জীবনে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা বলুন, যে আপনার মাছ ধরতে গিয়ে কী কী বিপদের সম্মুখীন হতে হয়েছে, কী কী দেখেছেন? মাছ ধরতে গিয়ে বিপদের এক তো এই সুন্দরবন জঙ্গলে বাঘ, বাঘের সামনেও পড়েছি, ডাকাতির হাতেও পড়েছি। ডাকাত? হ্যাঁ ডাকাত সেটা আছে কত বছর সুন্দরবনে? আগে? হ্যাঁ, কত বছর আগে? তাই এখান থেকে 30 বছর আগে। কত ও, মধু আচ্ছা, নিয়ে গেল আচ্ছা। বাবা। সেই সময় ডাকাতও ছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এটা সুন্দরবনে কি লুট হতো, নৌকা টৌকা নাকি? হ্যাঁ, বাংলাদেশে মধু কাটা নৌকো ডাকাতি করতো বাংলাদেশের লোক। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। এই যে ইন্ডিয়ায় চলে আসতো, ওরাও মধু কাটতো, আমাদের সঙ্গে যদি দেখা হতো, তা ওরা থাকতো হচ্ছে 10 জন 15 জন করে, আর আমরা মধু কাটতে গেলে আমাদের থাকি আমরা 5 জন 6 জন
আচ্ছা, ওই ডাকাতদের কাছে কি কোনো অস্ত্র ফস্ত্র ছিল? অত দাও থাকে, তারপরে বল্লভ থাকে। বন্দুক টন্দুক কিছু ছিল না, বন্দুক সেই সময়কার ছিল না? 30 বছর আগে বন্দুক না থাকারই কথা। আচ্ছা আচ্ছা, বন্দুক ছিল না। এখন 5 জন লোক 11 জন লোকের সঙ্গে তো মারামারি হ্যাঁ, করে কখনোই পারে। সম্ভব না পেরে ওঠা। এই যে নৌকোয় উঠে মধু সব নিয়ে যেত। আচ্ছা, আর এগুলো ডাকাতির পর্বে বাঘ আমার সামনে তো লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বলি অ্যাক্সিডেন্ট, যদি কোনো লোক বাঘে নিয়ে যায় বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, কিছুদিন আগে মাঝখানে আবার মনে করিয়ে দেবো, আপনাদের এই 10-5 দিন আগেই তো মনে হয় আপনাদের এই আইল্যান্ডটায় বাঘ উঠে এসেছিল নাকি? হ্যাঁ, বাঘ উঠেছিল, সমবায় উঠেছিল, ওরা সবসময় প্রতি বছর আসে, দুটো চারটে প্রতি করে বছর আসে। মানে আপনাদের রিক্সেও থাকতে হয়, তাই তো? হ্যাঁ, আমার যেখানে বাড়ি ওইখানে এখান থেকে 20 বছর আগে প্রতি বছর বাঘ আসে। আমাদের গরু তখন এই গোয়ালে থাকতো, গরু বাঁধা থাকতো না, ছেড়ে দেওয়া থাকতো। 5টা গরু মারে এক রাত্রে বাঘে? বাঘে, বাবা নিজের গরু। আমাদের নিজের গরু 5টা গরু এক এক রাতে? এক রাত্রে। মানে গরু মেরে কি ওই গরুগুলো টেনে নিয়ে চলে যেত বাঘে? এই একটা গরু নিয়ে গেছে, আচ্ছা, একটা নিয়ে গেছে। নিয়ে যেত আর 5টাকে মেরে থুয়ে যেত? 5টাকে জখম করেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। ওই বাড়িতে আমাদের, সেই বাড়িতে এখন আমি থাকি, ওখানে আশ্বিন মাসে ডাকাতি হয়। এই ওই তোমার হচ্ছে আশ্বিন মাসে নয়, আষাঢ় মাসে ডাকাতি হয় এই বাড়ি আমাদের। ডাকাতি হওয়ার পরে তারপর ভিতর বাড়ি করি আবার আর একটা। আর আশ্বিন মাসে ওই বাড়িতে মা আর আমি থাকতাম, আর সবাই ভিতর বাড়ি থাকতাম। তা ওই দিন আমার বলছে তুই বাড়ি চলে যা, মানে আমার শ্বশুর বাড়ি যে গ্রামে, বলছে ওই গ্রামের বাঘ উঠিতে তুই বাড়ি যা। আমি চলে আসি, আর ওই রাত্রে 5টা গরু মারে আমাদের বাঘে? বাঘে। বাবা, একটা নিয়ে যায় আর 4টে জখম করে তুলে দেয়। না, আপনি বাড়ি ছিলেন না? না, আমি তখন ওই বাড়ি ছিলাম না, তখন আমাদের ভিতরে আর একটা বাড়ি ছিল, সেই বাড়িতে চলে আসছিলাম। আচ্ছা, এমনি আপনি জঙ্গলের মধ্যে গিয়ে যে সময় মধু কাঁকড়া বা মাছের জন্য যান, সেই সময় আপনার দেখা চোখে বাঘ সামনে থেকে, মানে তার কি রূপ দেখেছেন? ওই রূপ মানে কি, ওদের এমনকি কাঁকড়া মারতে গিয়ে দেখা যাচ্ছে আমরা জঙ্গলের ভিতরে শুকনো জায়গা থাকতাম, এরকম নৌকোর পরে বাঘ এসে হয়তো আমাদের এই নৌকো ছাড়া 30 হাত 40 হাত দূরে এসে ওইখানে শুয়ে আছে। আমরা নৌকো এরকম শুকনো জায়গায়, বাবা, খুবই একটা ভয়াবহ ঘটনা তো। হ্যাঁ। আপনারা মানে সেটা বুঝতে পারতেন কি করে যে আমরা বাঘটা? সকালে যখন উঠি তখন তার পায়ের ছাপ পেতাম। আচ্ছা। আর ধরো একটা জিনিস যদি শুয়ে থাকে তার হ্যাঁ, ছাপ তো থেকেই যাবে। থাকবে। এখন ওখানে আমাদের জাল পাতা ছিল, ওই জালের পাশেই এসে ছিল রাত্রে। মিন্টুদা, তো আপনার সাথে এরকম অ্যাক্সিডেন্ট এই যে হয়েছে, যে নৌকোটা না? আপনারা যেটা বলেন যে অ্যাক্সিডেন্ট, নৌকোটা তো হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট পবিত্র কতগুলো হয়েছে আপনার সামনে? সব নৌকোয় আমার উঠে সামনে বাঘের লোকের অ্যাক্সিডেন্ট ভয় হয়েছে একটা। আচ্ছা। একটা, মানে আপনার সামনে থেকে এরকম দুর্ঘটনাটা হয়ে গেছে। হ্যাঁ, আর বাঘ আমি প্রচুর দেখেছি। অত্যাচার করতে নেই। আচ্ছা, সন্ধ্যাবেলা পুজো দিতে হয়, মাকে ডাকতে হয়। মানে নৌকোটাকে ভক্তির রূপে একেবারে দেখা শ্রদ্ধা হয়, করতে হয়। শ্রদ্ধা করতে আচ্ছা, হয়। আপনি কখনো জোড়া বাঘ দেখেছেন, মানে একসাথে একসাথে 3টে দেখেছি। 3টে বাঘ দেখেছেন? আমরা ঘুমিয়ে আছি, উত্তম ছিল। আমি দেখেছি প্রথম। 3টে আচ্ছা, একসাথে? তারা 3টে? হ্যাট্রিক করেছিলেন প্রথমে আপনারা। একটা মেয়ে 3টে বাঘ। নেমেছে, পরে মদ্দা বাঘটা নেমেছে, বড় বাঘ। আচ্ছা, হ্যাঁ, বলেন ঘটনাটা একটু। এইখান থেকেই আমরা যেরকম কত আছি, বছর তো মনে হয়? যেখানে রয়েছি, হ্যাঁ, এবার তো ভয় লাগছে শুনে। বাবা, এখানে না, এটা হচ্ছে টাইগারে, আচ্ছা, আমরা হচ্ছে টাইগার 2-তে। টাইগার 2। টাইগার 2 মানে আমরা এখন যেই জায়গায় অবস্থান করছি, যেখানে নৌকাটা বহর করা আছে, এই স্থানটার নাম হচ্ছে টাইগার টাইগার 2, জলের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আর টাইগার 1-এ সেই ঘটনাটা হয়েছে। আমরা ঘুমোয় আছি, উত্তম আগে উঠে বসে আছে গোলইতে। আমার বলছে বাবা কি মাথা দেখা যায়, তাই উঠে তো বাঘ যাচ্ছে, তো পরপর 3টে চলে যাচ্ছে। বাবা, অন্য লোক যদি দেখে ওরকম হঠাৎ করে কেউ হ্যাঁ নতুন, হ্যাঁ হ্যাঁ, তো প্যান্টের গার্ডার না খুলে ও, পড়ে। প্যান্টের গার্ডার কি এখনই আমার শুনে কেমন লাগছে। শরীর কষে যায় তো, হার্ট ফেল হয়ে যাবে। ভয়তে শরীর কষে যায় তো। আমরা মানে উপলব্ধি এরকম করতে অবস্থা পারছি হয়। এরকম। আমরা এই দেখো না, এখান থেকে কত বছর বা 2 বছর হবে না? না, 2 বছর আগে যেটা আমরা যে দেলহাউজে যে বাঘটা দেখলাম,
বেল হাউসে, হ্যাঁ দেলাও যে গেলাম না, গিয়ে জালের খুঁটে উঠে গেল। হ্যাঁ সে আরো অন্তত 5 বছর আচ্ছা আগে। উত্তম দা, তোমার ভয় লাগেনি বাঘ টাক দেখে কখনো? শোনো, আমাদের তো অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার জন্য ভয় সবারই আছে, ভয় প্রত্যেকের ঠিক আছে, আছে? বাঘেরও ভয় ভয় আছে। বাঘেরও আছে, বাঘেরও বাঘেরও আছে, আছে। আমাদেরও ভয় আছে। এবার আমরা যখন যে বাঘটা দেখছি, যে বাঘের কথা বলছি, এইখানে আমরা বসে আছি, আর ওই যে জাল ওইখানে, এটা 10 হাত ডিস্টেন্স মাত্র? মাত্র। তো উপরে ও দাঁড়িয়ে আছে, আমরা নিচে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? কিন্তু ওর সঙ্গে চোখে চোখ রাখা, ওর সামনে গিয়ে দাঁড়িয়ে যে একটা মোটামুটি আমিও একজন মানুষ, ঠিক আছে, এই যে একটা ব্যাপার, এটা কিন্তু করতে হবে। ভয় পেয়ে গেলে খুবই একটা সমস্যা। বাবা ছিল, বাবা থাকা মানে আমার একটা বিশাল একটা বোনের বল, হ্যাঁ, বাবা সঙ্গে ছিল, বাবা ওর আমাদের জন্য এটা একটু বেশি ইয়ে হয়েছে। যাই হোক, তা আচ্ছা আপনার সামনের থেকে কখনো বিপদ হয়েছে আপনার আরোহীদের বন্ধুদের? হ্যাঁ হ্যাঁ, এরকম হয়েছে কি ঘটনা? সেটা আমরা একটু শুনে বলো। আমরা একসঙ্গেই গেছি নদীতে। মানে মাছ কাঁকড়ার উদ্দেশ্যে? হ্যাঁ, আমরা তখন মাছ ধরতাম আর ওরা তখন কাঁকড়া ধরতে গেছে। তা আমরা এমনি জঙ্গলে উঠেছি, উঠার পরে আমাদের পাশে একটা লোক বলতে কিসের একটা শব্দ হলো। তা আমি ওইখান থেকে ছুটে তাদের পাশে চলে গেলাম, যে দেখলাম ওর তখন এইখানে আর কি ওর হাত দিয়ে পাঞ্জার দাগ আর কি? হ্যাঁ টেনে নামাচ্ছে। তা টেনে মাটিতে যখন ফেলে দিল, মাটিতে যখন পড়ে গেল, ও বডি তখন মাটিতে পড়তে দেয়নি, তার আগেই ধরে নিতে, এখানে ধরে নিতে। ওরা বেশি ধরে ঘাড়টা। আমি বসে বসে দেখছি যে কত দূর ও বাঘ ছাড়া আমি 6 হাত কি 7 হাত দূরে, বাবা একদম কাছাকাছি তো। একদম কাছাকাছি। এখন আমি বসে বসে দেখছি, আপনার তো কিছু করার নেই ওখানে। না আরও লোক আছে, তারা সব চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন ওই বসে বসে আমি চিন্তা করছি যে এইভাবে মানে এই টাইগারে যে ওখানে নাম আছে, একদিনে একসঙ্গে 3টে লোক নিয়ে যায়। আমাদের গোষ্ঠীর লোক, তাও আবার আমাদের মন্ডল উত্তম দাদের গোষ্ঠীর লোক হ্যাঁ, 3 জন পরিবারকে নিয়ে যায়? নিয়ে যায় একসঙ্গে। মানে তারা কি বেঁচে ছিলেন নাকি না, মরে গেছে। সবাই? হুম, এই তো ও। দেওখালি, এখান থেকে 2 ঘন্টা তারা বাগে ধরলে বাঁচার চান্স খুব কম। খুব কম আছে এখনো বেঁচে আমাদের এই এলাকায় ওই তো আমার 3-4টে লোক। পিসির সেই শ্বশুর, না, একজন আছে সুন্দরবনে, ওই আশিস দা বলে একজন আছে, ওই নান্টু টাইগার ধরেছিল নান্টু তাকে। ধরেছিলেন, ওই পপি আমরা ইয়ে করেছিলাম, ওটা কোন যেন ওই জায়গাটার নাম যেন কি, গোসাবাতে ওকে ধরেছিলেন, মাথার ঘিলু বেরিয়ে গেছিল, সে ভিডিও আমরা করেছিলাম। আচ্ছা বলছি, সুন্দরবনে কি সব থেকে মানে ভয় কি কাঁকড়া ধরাতে, মানে কাঁকড়া ধরতে গিয়ে কি বেশি বাঘরা? সুন্দরবনে ওপারে পার হলে শুধু কাঁকড়া না, মাছেও ভয় আছে, সতর্ক থাকতে হবে। সতর্ক। আমি যদি জাল পাতবো তো এই আমরা জালাতে কুলি ওটা লাগে না, কিন্তু আর যে জাল আমরা বাই, ফাইবার জাল বাই, সুতোর জাল বাই, ও কুলি ওটা লাগবে, তখন হয় কুলি ওটা জীবনের ভয়। লাগবেই। আচ্ছা, কাঁকড়া ধরো তাও ছোট, ওই খাড়িতে ছোট ছোট সরু সরু খাড়িতে ঢুকতে হবে। খাড়িতে বেশি ভয়। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এমন জায়গায় ঢুকলাম, এই নৌকার 2 সাইডে জঙ্গলে, ঘুরাতে পারবো না, কিন্তু ওখান থেকে মানে এইভাবে লাফিয়ে যাবে। আসার সম্ভাবনা থাকে। লাফানোও লাগবে না, এমন জায়গায় কাঁকড়া ধরতে গেলে লাফানো লাগবে না, ওই উপর দিয়ে গড়ে নিচে নৌকো খুলে পড়বে। অটোমেটিক। হ্যাঁ, আর এমনি অন্যান্য পশু টশু, কুমির বা অন্যান্য যে বন্য প্রাণীগুলো? কুমির আমাদের এখানে দেখা যায়, কুমিরই এবছর অনেক লোক এপার থেকে নিচে এই বছর অনেক লোক নিয়েছে কুমিরে? 4-5টা লোক নিয়েছে ফরেস্টের এখান থেকে। আচ্ছা। তারা কি সেগুলো তো খবরও হয় না দেখি। না, খবর ও খবর হয় না। কি জ্বালা। না, খুবই কি করে নিল, কি করে? মানে নিয়েছে এবার এই মাছ ধরতে চরে নেমেছে। ও, মাছ ধরতে নেমেছে। আচ্ছা সে আমাদের এই পাশে না, এটা হচ্ছে ওপাশে কুমির একটা প্রকল্প বলে। সুন্দরবন মানে যেমন সুন্দর একটা বিষয় আছে প্রকৃতির, আর সুন্দর মানে ভয়েরও বিষয় আছে। হ্যাঁ, ভয় এখানে পাও দিলে ভয়। তুমি জঙ্গলে উঠলে তোমার নজর চারিদিকে রাখতে হবে, যদি এদিক ওদিক হয়েছে কিছু করার নেই। তাই তো বলছি, একটু সুন্দরবন নিয়ে যেমন জঙ্গলের সুন্দর সবথেকে তেমন বড় ভয়, শত্রু হচ্ছে কি জানো? মানে খুবই সতর্ক থাকতে হয় এখানে, হ্যাঁ। মানে একমাত্র ঘুম। পদে পদে সতর্ক থাকতে হবে। জঙ্গলে আচ্ছা, আপনারা তো রাত্রেবেলায় অনেক যে সমস্ত এই যে আমার আজকে যেরকম রাত্রে আমরা এই জায়গা যাপন করছি, এরকম তো রাত্রে অনেক খাড়ি টাড়িতে আগে যাপন করতেন,
তা সেই সময় কি মানে রাত জেগে থাকতে হতো আপনাদের? না, রাত জাগার কোনো এমনি তুমি ঘুমিয়ে থাকো, কিন্তু কোনো অসুবিধা হয় না। ঘুমালে যদি বাঘ চলে আসে? না, নৌকোয় বাঘ এখনো পর্যন্ত আসেনি। কিন্তু দুই একটা ভিডিও আমরা দেখেছি নৌকোর উপরে ওঠে না। নৌকাতে বা ছোটখাটো খাড়িতে যে সময় যাচ্ছে মাছ ধরতে, যে সমস্ত জেলে মানুষেরা বা মৎস্যজীবীরা তাদের নৌকাতে লাফ দিতে। এবার কিছু কিছু জায়গা আছে বন্ধ এলাকা, সেটা টাইগার থেকে বন্ধ করে নিষেধ করে দিয়ে এই এলাকায় মাছ ধরা যাবে না, খালি বন্ধ। সেখানে খুব খতরনাক, যেমন আছে তোমার খোলাখালি। খোলাখালি 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 সেই সব জায়গায় ভয় বেশি। সে জায়গা তোমার উঠতে সময় দেবে না। এইরকম। আচ্ছা, আপনারা যে যে মাছ কাঁকড়ার জন্য এই যে নিজের জীবন বিপন্ন রেখে পরিবারকে রেখে এই যে যেতেন, তা পরিবারের লোকের দুশ্চিন্তা হতো না? বাড়ি আসলে কি জিজ্ঞাসা করতো আপনাদের কাছে? দুশ্চিন্তা তো তারা করবে। এখন ঘটনা, আমাদের এই এলাকাটা খুব গরিব এলাকা। আচ্ছা, আগে এখন এই 2 বছর চাষ হচ্ছে, আগে কিন্তু 2 বছর চাষ হতো না। ওই একটা বর্ষার ফসল ওইটে, আর এই মাছের পরে নোনা মাটিতে সেরকম চাষাবাদ হতো না। চাষাবাদ হতো না, একমাত্র মাছ কাঁকড়ায় পরে নির্ভর করতো এই জায়গার লোক বেঁচে থাকার জন্য। তো বেঁচে থাকতে গেলে বন্ধ করবো লাইট? বেঁচে থাকতে গেলে মাছ কাঁকড়া ধরতে যেতে হবে। প্রচুর লোক আমাদের এই এলাকায় প্রচুর লোক বাঘে নিয়ে গেছে। যদি বাঘে খাওয়ার লোক এক জায়গা করা হয়, তাহলে তো 2টো পাড়া হবে। দুটো পাড়া? হ্যাঁ, মানে এত লোক বাঘে খেয়ে গেছে। আচ্ছা, আপনাদের এখানে তার মানে তো বিধবা পল্লী আছে নাকি? বিধবা করলে তার বেশি বলা হয়ে যাবে। আরো বেশি তার মানে? এইরকম হ্যাঁ, এত বেশি নিয়ে যায়, কিন্তু খবরে তো মানে এগুলো- অন্যান্য জায়গায় প্রকাশিতই হয় না। এগুলো খবর হয় না, এগুলো মানে খবর যা যায় না। হয় আপনাদের মানে এরকম গরিব পরিবারের মধ্যে দিয়েই জীবনহানি, প্রাণহানি চলে হয়, যায়। তাই তো? এবার খবর হয় কোনগুলো, যেগুলো পাশের লোক, যেমন আমি ফরেস্ট থেকে পারমিট করে এই এলাকায় ঢুকেছি। এই লোক যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেগুলো খবর হয়, সেগুলো খবর হয়। আর যারা বিনা অনুমতিতে চলে যায় তাদের সেগুলো কোনো খবর হয় না। হয় না। আচ্ছা। আগেরকার দিনে ব্ল্যাক কাটা হতো খুব, সে সমস্ত লোকের কোনো খবর হয় না। আচ্ছা আচ্ছা। এখন ওই ব্ল্যাক কেউ কাটে না, এই জঙ্গলের কাঠ কেউ কাটে না, যার জন্য ও ব্ল্যাক কাটা মানে জঙ্গলের কাঠ কেটে চুরি করে বিক্রি আর কি? বিক্রি। আচ্ছা। আচ্ছা আচ্ছা। এখনো সমস্ত এখন আর হয় হ্যাঁ হ্যাঁ না। স্বাভাবিক এখন আর বিষয়, হয় না। কারণ জঙ্গলটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন সবাই। আর এই নদীতে মাছ ধরতে আসলে কি সবার পারমিশন নিতে হয়? হ্যাঁ, সবার পারমিশন। আমাদের এই নৌকোটায় এখন বর্তমানে 4 জনের পাস আছে, আচ্ছা আচ্ছা। 4 জনের পারমিট করা আছে। আর তা এখন আমরা এই যে এক্সট্রা মানুষ রয়েছে, এখন যদি ফরেস্ট এখন অফিসাররা তারা ফরেস্ট দেখে, অফিসাররা যদি আসে, এই 4 জন বাদে ওরা যদি মনে করে আমরা তুলে নিয়ে যাবো, নিয়ে যেতে পারে, আচ্ছা এরকম কিছু করার বিষয়। নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু নেয় না, আমরা পরিচিত এখানে। আবার আমরা তো দূরে না, আমরা একদম ধারে কাছে আছি বলে ওর জন্য একদম ধারে কাছে আমরা আছি, মানে বেশি দূরে না। হ্যাঁ বলেন। 4 থেকে 5 বার ডাকাতের হাতে পড়েছি বাবা। আপনি আমি। বাঁচলেন কি করে? তার 2 বার পড়েছি বাংলাদেশের ডাকাতের হাতে, 3 বার বাংলাদেশের হাতে, আর 2 বার এই ভারতীয় ডাকাত? ভারতীয় ডাকাত। কি অবস্থা! তো কি কি ডাকাতি করে নিয়ে গেছে আপনার কাছ থেকে? মাছটা আমাদের তো নেবে, এই আমরা যে চালান করে নিয়ে যাই চাল, হুম যে আমাদের খেতে যা লাগে, হুম। এই আর যে মাছ থাকে মাছগুলো নিয়ে যায়। মাছ টাছ নিয়ে যায়, তাই তো? মানে ছেঁচড়া ডাকাত আর কি। মিন্টু তো একদম ঠিক বলেছে, চেষ্টা ডাকাত। তো তালাই মশাইয়ের মুখ থেকে শুনে নিলেন তার জীবনের কিছু স্মৃতি এবং কাহিনী। তো আপনারা সুন্দরবনের অনেক ভিডিও দেখেন যে এরকম মাছ ধরতে আসে, এসে রান্নাবান্না খাওয়া দাওয়া করে কত এনজয় মুহূর্ত, কিন্তু আসলে সেটা না। এখানে এসে আমি বুঝতে পারছি যে এখানে মানে যারা মৎস্য চাষি রয়েছে তারা এসে কিভাবে কষ্ট করে মাছ ধরে এবং তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের জীবন বাজি রেখে এখানে আসে মাছ ধরতে। যেমন বাঘের ভয় আছে, কুমিরের ভয় আছে, এরকম কিন্তু অনেক এখানে মাছ ধরতে আসলে ভয় আছে। একটুখানি বাকি অল্প দেখো, আর অল্প একটু বাকি আছে, এবার তরকারিটা হলে হয়ে যায়, হ্যাঁ তাই তো? তো এখন রান্না বান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে ঘুম। কালকে আবার নতুন একটা পর্বে আপনাদেরকে দেখাবো যে সকালবেলায় জাল ফেলবো, জাল ফেলে কি মাছ ধরবো, সেটা পরের একটা পর্বে আসছে, সেটাও কিন্তু আপনারা দেখতে থাকবেন।
আরে দাদা তুমি কি ফোড়ন দিচ্ছ, এখানে কেউ থাকতে পারছি না, এত চোখ জ্বালা করছে। এবার একটু ফোড়ন দিয়ে দিলাম আগে। দাও। আর এবার কিন্তু মশলাটা দিয়ে দেবো। মশলাটা হালকা ভেজে নেবো। চোখ জ্বালা করছে, একে একদম সব ঠিক আছে। এরকম জ্বালা আমাদের প্রতিদিন সহ্য করতে হয়। খাঁটি সরিষার তেল দিয়েছো নাকি? এত চোখ জ্বলছে। হ্যাঁ, এরকম জ্বালা আমাদের একদিন আমি সহ্য করবে, কি আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে আমরা কিভাবে কি করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো দর্শকদের কাছে একটাই বলবো, এত কষ্ট এত করার পরে যদি আপনারা না দেখেন তাহলে দাদারা কি করে ইন্সপায়ার হবে? আপনাদের আরো অনেক কিছু ওয়েট করছে আপনাদের জন্য। তো আপনারা প্লিজ ভিডিওটা দেখুন দাদাদের। আশা করি দাদা সামনে আপনাদের জন্য অনেক বেশি সারপ্রাইজ নিয়ে আসবে। ভালো ভিডিও করতে আরো দাদার চ্যানেলটা হচ্ছে রয়্যাল সুন্দরবন ফিশিং। তো সবাই দাদার চ্যানেলে ভিজিট করুন, এরকম আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দাদার চ্যানেলে নিয়ে আসবে। দেখুন এই রাতের বেলায় আমরা কি করে সময় কাটাচ্ছি। রাতটা অনেক হয়েছে আর এখনো রান্না বান্না পুরোটা কমপ্লিট হয়নি, সেই জন্য আমরা এই তাস খেলে সময় কাটাচ্ছি। দেখুন কিরকম করলে স্পেড। এই যে আমরা সবাই তাস খেলে সময় কাটাচ্ছি। সব আমাদের তরকারি প্রায় হওয়ার মুহূর্তে, দেখুন প্রায় হয়ে গেছে রান্না। তো আমাদের তাস খেলা কমপ্লিট। এখন এই দাদা ভাত বাড়ছে, খাওয়া দাওয়া হবে। তো দাদারা ওই পাশে খাচ্ছে আর আমরা খাবো হচ্ছে এই পাশে। আমরা 4 জন রয়েছি, 4 জন এই পাশেই এখন খাবো আর দাদারা ওই পাশে খাওয়া দাওয়া করবে। দেখুন কালকে সকাল আবার 4টের সময় উঠে জাল ফেলাতে হবে, সেটা আবার পরের একটা এপিসোডে আপনাদেরকে আমি দেখাবো। তো এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। দেখুন কত সুন্দর তরকারি কালারটা হয়েছে। এগুলো পাস করে দেবো। দাদা আমাদের থালা একেবারে তরকারি দিয়ে দিচ্ছ, একেবারে রেডি। দেখো মাছ তরকারি একেবারে রেডি করে তারপরে প্লেটগুলো এই পাশে পাঠাবে। কত সুন্দর করে পরিবেশন করছে দাদা। তা আমরা সবাই অধীর আগ্রহে বসে রয়েছি। বিধানদা রয়েছে, তালে মশাই, এই যে কমলদা, আমিও রয়েছি। দাদা ওপাশ থেকে এপাশে এক এক করে খাবার সার্ভ করছে। তালে মশাইটা কই? আসছে এই যে দিচ্ছে এক এক করে ওপাশ থেকে এপাশে। দিয়ে দাও। এই যে নিয়ে নাও তালে মশাই। এই যে সবার খাবার এখানে দিয়ে দিয়েছে, সবার থালায় মাছ। এই দেখুন এটা আমার থালা, ক রকমের মাছ দিয়েছে দেখুন। এই একরকম, এই একরকম, এই একরকম, 3-4 রকমের মাছ দিয়ে কত সুন্দর পরিবেশন করে থালাটা সাজিয়ে দিয়েছে। আর আমরা এই যে এই পাশে 4 জন রয়েছি আর ও পাশে 3 জন। হাত আমি আগে ধুয়ে মাখিয়ে নিলাম। তো নৌকার ভিতরে এত সুন্দর রান্না আমি কখনো মানে এক্সপেক্ট করিনি। উত্তম দা এত সুন্দর রান্না করেছে, সত্যি খুব ভালো রান্না করেছে। আর মাছটাও এত সুন্দর সুস্বাদু, খেতে খুবই ভালো লাগছে। দেখুন সবাই কত সুন্দর চেটেপুটে খাচ্ছে। এই যে সেই তেল, হ্যাঁ সেই তেল, খুব সুন্দর হয়েছে না? তো একদম জ্যান্ত মাছ নদী থেকে ধরে এখানে খাওয়া হচ্ছে, খুবই একটা মানে উৎফুল্লের বিষয়। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে। কালকে নেক্সট আরেকটা এপিসোড আসছে, যাতে সকালবেলা এই যে জাল রয়েছে গোছানো, এই জাল ফেলে কালকে আবার মাছ ধরা হবে। ভোর 4টের সময় উঠে জাল ফেলতে হবে। তো আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো দেখা হবে আপনাদের সাথে পরের এপিসোডে। তো এখন টাটা, বাই বাই, গুড নাইট।